আমি জামিল বলি নাই আল্লাহ আপনি আমাকে পাঠান, রবের সিলেকশন। কারণ আমি জামিলের মতো 20 কোটি জামিল ওই 1 ফোঁটা নাপাক পানির মধ্যে ছিল। কেউ তার পাওয়ার আর ক্ষমতার মধ্য দিয়ে দুনিয়ায় আসতে পারে নাই। সমস্ত পাওয়ার, ক্ষমতা আর রহমত যদি কারো থাকে, তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার রব আল্লাহ। তার প্রশংসা নির্দ্বিধায় না চাইলেও করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করে পাঠালেন। পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার বান্দারা শোনো, দুনিয়ায় প্রত্যেকটি মানুষের সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য স্থির করা হয়। আমি এই কাজটা কেন করব, আমি এইটা কেন বানাবো, আমি এই কাজটা কেন কোন উদ্দেশ্য বানাবো, সব কিছুর একটা উদ্দেশ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি ও একটা উদ্দেশ্য করে। কোরআন বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন তোমাদেরকেও একটা উদ্দেশ্য করে বানিয়েছি। তোমাদের কাজ আমি রব্বুল আলামিনের গোলামি করা। তোমাদের কাজ আমি রবকে চিনে বুঝে মেনে চলা। আমি রব যেমন আদেশ করেছি, আমি রব যেটার উপর আদেশ করা হয়েছে ওইটার উপর, ওই আদিষ্ট কাজের উপর কাজ করা। আবার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজকে নিষেধ করে দিয়েছি ওই কাজ থেকে দূরে থাকা। এইটা যেই বান্দা করতে পারবেন ওই বান্দার নাম হলো মুসলমান, ওই বান্দার নাম হলো মুমিন। কারণ বাংলায় আমরা একটা কথা বলি, নুন খাও যার গুণ গাও তার। নুন খাইলে কিছু গুণ গাইতেই হয়, না হলে পৃথিবীর কেউ খাওয়ায় না নুন। যদি এমপি সাহেবের একটু স্লোগান দেন তাহলে এমপি সাহেব কিছু দিবেন। মন্ত্রী সাহেবের পিছনে যদি ঘুরেন, সময় দেন, শ্রম দেন, তিনি আপনাকে কিছু দিবেন। দুনিয়ার ব্যবসা বাণিজ্য থেকে সব কিছুর মধ্যে যদি ইনভেস্ট সময় হয় অথবা অর্থ হয়, কিছু পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার এই সমস্ত জীবনটা পৃথিবীর কেউ দেয় নাই। একটু জবান খুলে আওয়াজ করে বলেন, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? এজন্য দাওয়াতের মিশন হলো তার দিকে। কোরআনুল কারীমের মধ্যে আসছে, সব নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দিয়েছেন। তাদের সম্প্রদায়েরা কেউ মেনেছেন, আবার কেউ এটাকে ডিনাই করেছেন, কেউ এটাকে ধোঁকা মনেছেন করেছেন, কেউ এটাকে ফালিয়ে দিয়েছেন। এটা কথা হলো নাকি? কে দাওয়াত দাও? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, তখন মক্কার বড় বড় এলিট শ্রেণীর মানুষ, নেতৃস্থানীয় লোক যারা ছিল, তারা বলতে শুরু করলো, নতুন এক ধর্মের আবির্ভাব, তুমি কি নতুন করে দাওয়াত দাও? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে দাওয়াত দিচ্ছিলেন, এই আদেশটা ছিল কার? আল্লাহ। পয়গম্বররা এভাবে করে আল্লাহর দিকে দাওয়াত করতেন। বর্তমানে কোন পয়গম্বর নাই। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। তারপরে কোন নবী আর রাসূল আগমন করবেন না কিয়ামত পর্যন্ত। এই দাওয়াত, যেই দাওয়াতটা নবীরা দিতেন, এই দাওয়াতের দায়িত্ব একজনদের উপর আসছে। একটা সম্প্রদায় কোরআনুল কারীম তাদেরকে জানায়া দেয়, ওই লোকগুলো হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের উপরে এই দায়িত্ব, তারা থাকবে তোমাদের। নবীরা যেমন দাওয়াত দিত এক তাওহীদের উপর, দাওয়াত দিত শিরক করা যাবে না। এটা আপন হোক আর দূরের হোক, কাছের হোক, প্রিয়জন হোক, আপনজন হোক, যে হোক না কেন, তার কাছে দাওয়াত দিত। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর ইতিহাস তুলে ধরলেন, যাকে বলা হয় মুসলিম জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় খলিলুল্লাহ,
কোরআন বলে ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমকে লিডার বানিয়েছেন, জাইলুকা লিন্নাসি ইমামা, সমস্ত মুসলিম জাতির পিতা যাকে বলা হয়, নেতৃত্ব স্থানীয় ভাবে যার পায়রুটি বেশি। এই কাজগুলো হয়েছে আল্লাহর মতো করে কাজ করার কারণে। এক আল্লাহর দিকে মানুষকে তিনিও দাওয়াত দিতেন। তার আপন চাচা, কেউ কেউ বলে বাবা, কিন্তু সঠিক ব্যাখ্যা হলো আপন চাচা। কোরআন বলছে আপন চাচার দিকেও পয়গম্বর ইব্রাহিম দাওয়াত দিতে কুণ্ঠাবোধ করেন নাই। কোরআনের তাফসীরের মধ্যে পাওয়া যায় পয়গম্বর ইব্রাহিম তার আপন সম্প্রদায়, আপন ভাই, আপন চাচা, আপন জেঠা, আপন মামা যারা আছে তাদের কাছে আগে দাওয়াত পৌঁছাতে হয়। সত্যের দাওয়াত, হকের দাওয়াত, ন্যায়ের পক্ষের দাওয়াত, ইনসাফের পক্ষের দাওয়াত আগে দিতে হয় আপন মানুষগুলোকে। কিন্তু এখন আর আমরা কেউ নিজেদের আপনদের দেই না, দূরে খুব বেশি বলি। কিন্তু দাওয়াতের মূল কাজ হলো ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। ও নবী হে আমার, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দাওয়াত দেন আপনার কাছের মানুষদেরকে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বলে নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। পরিবার দূরের না কাছের? কি বলেন, পরিবার দূরের না কাছের? আপন সন্তান, আপন ভাই, আপন মা, আপন বোন, আপন স্ত্রী। আজকে সমাজ বিনষ্ট। সমাজের সব নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ বাবা সন্তানকে একটু ডেকে ডেকে বলে না, বাবা শিরক করা যাবে না, আল্লাহর দিকে ধাবিত হও। পরিবারকে কর্তা আর ভালো কর্মের দিকে আহ্বান কম করে। অনেক বাবা তো এমন আছে, কি বলেন হুজুর, ছেলেকে কি এগুলো বলা যায়? শরমের কথা। কিন্তু কোরআন উসুল প্রমাণ করে দিচ্ছেন। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, চাচাজি আমার, আপনি এগুলো কি করছেন? সম্প্রদায়ের মানুষদেরকে বলতেছেন, ও আমার সম্প্রদায়ের ভাইরা, ও আমার গোত্রের মানুষরা, তোমরা কেমন কাজ করতেছো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন একমাত্র তাদের ইবাদত করার জন্য। এজন্য পয়গম্বর ইব্রাহিম বললেন, ওয়া ইদিন ক্বালা إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। পয়গম্বর ইব্রাহিম বললেন, وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة। কোরআন বলে লিআবিহি, তার বাবাকে তিনি বললেন, বাবার নাম হলো আজার। কিন্তু কোরআনুল কারীমের আরেকটি বড় উসুল হলো আল আম কাল আব, চাচা এটা বাবা, চাচা বাবার স্থলাভিষিক্ত। এজন্য চাচাকেও বাবা বলা যায়। এবং কিছু কিছু অঞ্চলে, যেমন সিরাজগঞ্জ অঞ্চলে, বড় চাচাকে বলে বড় বাবা, আবার ছোট চাচাকে বলে ছোট বাবা। পয়গম্বর ইব্রাহিম তার চাচাকে ডাক দিলেন লিআবিহি আই লিআম্মিহি, আম্মু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। ও আমার চাচাজি, আপনি তো হলেন এই সম্প্রদায়ের একজন লিডার, আপনার কথা সবাই মানে। সবার আগে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আসনামান আলিহা। ও চাচা, আপনি যেই মূর্তির পূজা করছেন, আপনি যার ইবাদত করছেন, এটা আপনি অবশ্যই শিরক করতেছেন। আমি ইব্রাহিম বলতেছি, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। চাচাজি,
আপনি যেদিকে ইবাদত করছেন, যাকে সামনে নিয়ে করছেন, আমি তো দেখতেছি আরাকা ওয়া কওমাক, শুধু আপনি না, নেতা হওয়ার কারণে, আপনার কারণে সমস্ত সম্প্রদায়, সমস্ত কওমের সবাই ফি দালালিম মুবিন, স্পষ্ট ধোঁকার মধ্যে পড়ে আছে, স্পষ্ট ভ্রান্তের মধ্যে পড়ে আছে, হেদায়েত শূন্য হয়ে পড়ে আছে। আজ যখন উলামায়ে কেরাম সেম কথাটাই এই জাতির সামনে বলে, ও ভাই সুদের সাথে যুক্ত আছেন, আমি তো দেখতেছি আপনি নিশ্চিত জাহান্নামের পথে আছেন, এই কথার গায়ে লাগায় না, বলে হুজুর কি বুঝি। কিন্তু এই দায়িত্ব তো ইব্রাহিমের পরে ঈসা মুসা পয়গম্বর হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আসছে। আর কোন নবী রাসূল এই পৃথিবীতে আগমন করবেন না। কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। কোরআন বলছে খাতামান নবিয়্যিন, আর কোন নবী আসবে না, উনি লেটেস্ট এবং ফার্স্ট এন্ড লাস্ট, যা আছে সব উনি। এজন্য আমাদের দাবি হলো আগামীতে আমরা আশাবাদী যারা এই সংসদে যাবেন, মুসলিম উম্মার পক্ষ থেকে আমাদের একটাই দাবি, আমরা বাংলার জমিনে যারা নবীকে সর্বশেষ নবী মানে না, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা সংসদ থেকে চাই। কথা বলেন ঠিক কিনা? এই আবেদন আছে না নাই? এটা সবার দাবি। এদেশে হিন্দু থাকবে, হিন্দুর পরিচয়ে কোনো সমস্যা নাই, আপনার এলাকায় থাকবে, ঘরের পাশে ঘর, তাকে কষ্ট দেওয়া যাবে না, আঘাত করা যাবে না, বাড়িঘর পুরানো যাবে না। বৌদ্ধ থাকবে বৌদ্ধের পরিচয়ে, খ্রিস্টান খ্রিস্টানের পরিচয়ে থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু একজন কাদিয়ানী যে নবীকে মানে না, মূলত সে মুশরিক কাফের, কিন্তু সে যদি পরিচয় দেয় আমি মুসলমান, তাহলে এটা সবচেয়ে বড় ধোঁকা। ইসলামে মুশরিক কাফেরের চেয়ে বেশি মারাত্মক হলো মুনাফিক। বেশি মারাত্মক কি? মনে করেন এই বোতলের মধ্যে আছে বিষ, এখন আপনাকে বলতেছে বোতলের মধ্যে আছে পানি, তাহলে আপনি মরা নিশ্চিত। আর যদি বোতলের মধ্যে বিষ আছে, বললো এটার মধ্যে বিষ আছে, তাহলে আপনি জানলেন যে না, এই বোতলটা বিষ আছে, এটা ধরা যাবে না, এটা খাওয়া যাবে না, তাহলে আমার মরার ভয় আছে। কিন্তু আপনি যদি জানেন বোতলের ভিতরে আছে বিষ, কিন্তু বলতেছে পানি, আপনি তো পানি মনে করে খাইলেন আর মরলেন। এজন্য যে কাফের তাকে চিনা যায় এই লোকটা কাফের, বুঝি সে বিরোধিতা করতেই পারে। যে ইহুদি নাসারা খ্রিস্টান, সে বিরোধিতা করবে, নবীকে মানবে না, যেহেতু মানে না, কোরআনকে মানে না, এটা বলো। কিন্তু একজন বলতেছে আমি মুসলমান, আসলে সে মুসলমান না, মুসলমানের কাছে আসে তখন বলে আমি মুসলমান, আবার যখন কাফেরের সাথে যুক্ত হয় তখন সে বলে আমি তো মুসলমানদেরকে ধোঁকা দিছি। বলেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানী সম্প্রদায় হলো এটা। রাসূলকে শেষ নবী মানতে চায় না, তারা বলে নবীর পরেও আরেকজন নবী আসছে, ওই যে ভারতের আহমদনগরে গোলাম শয়তান, এটা গোলাম আহমদ হতে পারে না, গোলাম শয়তান কাদিয়ানী পায়খানায় পড়ে মরছে, এরে তারা শেষ নবী মানে। বলেন নাউজুবিল্লাহ। বলছিলাম ভাইরা আমার, কিয়ামতের আগ পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। নবী রাসূলের দায়িত্বটা উলামায়ে কেরামের উপর দেওয়া হয়েছে। নবীরা যেই দাওয়াতটা দিত, যেমন করে দাওয়াত দিত, এমন করে দাওয়াতটা উলামায়ে কেরাম দিবেন। পয়গম্বর ইব্রাহিম বললেন, বাবা আপনি যাদের পূজা করছেন, যাদের ইবাদত করছেন, ও চাচা আপনার কারণে সমস্ত সম্প্রদায়ের মানুষগুলো এক কাজ করতেছে, এটা তো আমি দেখতেছি, আপনারা নিশ্চিত ভাবে আপনারা হেরে যাচ্ছেন, আপনারা জাহান্নামের রাস্তা বলে যাবেন। এই কথা যখন তার চাচাকে বললেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরেও তাদের হুঁশ জ্ঞান ফিরল না। তারা পয়গম্বর ইব্রাহিমকেও দাওয়াত দিলেন, চলো তোমরাও আমাদের ওই মূর্তিগুলোর পূজা শুরু করে দাও। এদেশে দাঁড়াইছে, জানি না কতটুকু সত্য আর মিথ্যা। গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের নামে আজকে দেখলাম যে ওনার নাকি ব্যাংকের সুদের হিসাব নিকাশ। যদি এটাই হয় তাহলে মরো বিপদ। আদর্শ আমরা যাদের আদর্শবান,
আমাদের রাহবার বিন্দু সমস্ত জিন্দেগি তালাশ করলেও কোনোদিন সুদের কারবার পাওয়া যাবে। এজন্য বলা হয় সৎসঙ্গটা দরকার। একটা হক্কানি পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গ এর সাথে সম্পর্ক থাকা দরকার। এদেশের জমিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খানজাহান থেকে শুরু করে জনপুর, সরসিনা, সোনাকান্দা, সিলেটের জমিনে ফুলতলি, এভাবে করে হক পীর মাশায়েখগণের আবাদের এই জমিন, কথা বলেন ঠিক কিনা? আমরা জীবনও দেখি নাই এরা দুনিয়ার মোহে পড়ে কখনো হারামে লিপ্ত হয়েছে। এই আদর্শ আমাদের এটা ধরে রাখতে হবে, পুঁজি করতে হবে। কিন্তু এছাড়া অনেক দেখছি আমরা অনেক ভাবে টালমাতাল হয়ে হয় ঘুষ খায়, না হলে সুদ খায়, না হলে জনগণের টাকা মাইরা খায়, না হলে ইট রাস্তার ইট উঠে নিয়ে নিজের বাড়ি করে। আছে না নাই? বাস্তবতা। সামনে আমাদেরকে হুঁশ জ্ঞান ঠিক রাখতে হবে। যুবকদেরকে বুঝে শুনে আগামীর সময়কে অগ্রগণ্য করতে হবে, কারণ আগামীর এই দেশটা তোমাদের হাতে। এখনো সময় আছে। এখনই যদি যুবকরা সচেতন হয়, প্রত্যেকটা যুবক যদি নামাজি হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি ইনসাফওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি সমাজে ইফতিজার না হয়ে নারীদের রক্ষক হয়ে যায়, প্রত্যেকটা যুবক যদি ব্যবসা প্রতিষ্ঠানে মানুষের হক না মেরে মানুষের আমানতের পুঁজিদার হয়ে যায়, তাহলে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হতে বাধ্য, এতে কোনো সন্দেহ নাই। বলো ঠিক? আজকে যুবকদেরকে ধোকায় ফালাতে চায়। এজন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলে যায়, আদর্শ আর চরিত্র নষ্ট করা যাবে না। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, আমাদের ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহির যে আদর্শ, এই আদর্শ লালন করতে হবে, বুকে ধারণ করতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। বাতিলের বিরুদ্ধে প্রয়োজন হলে যেমন হাতও তুলতে হয়, প্রয়োজন হলে লাঠিও তুলতে হয়, আবার প্রয়োজন হলে জবান দিয়েও তার প্রতিবাদ করতে হয়, আবার প্রয়োজন হলে জায়নামাজে তাহাজ্জুদ আল্লাহর কদমেও করতে হয়। কথা বলো ঠিক? এটা হলো আমাদের আকাবিরদের আদর্শ। এই আদর্শ যতক্ষণ নিজের মধ্যে বাস্তবায়ন না হবে, এই সমাজ ব্যবস্থারও পরিবর্তন আসবে না, আর এক আল্লাহর ইবাদতের দিকেও রুজু হওয়া যাবে না। পয়গম্বর ইব্রাহিম বললেন, চাচা ফিরে আসেন, বরং তার সম্প্রদায় তাকে বলল, তুমি আমাদের সাথে চলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুমিনিন ফালাম্মা জান্না আলাইহি আল-লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لا أحب الآفلين। আমার ভাইরা, আমার বন্ধুরা, সম্প্রদায় পয়গম্বর ইব্রাহিমকে দাওয়াত দিলেন, চলো আমরা যার গোলামি করি, আমরা যার পূজা করি, তুমিও আমাদের সাথে চলো। পয়গম্বর ইব্রাহিম তাফসীরের মধ্যে আসছে 8 বছরের যুবক, ছোট্ট একটা বালক। কোন কোন বর্ণনায় 8 থেকে 12 কথা আসছে। এই ছোট্ট বালক তিনি যখন রাতের বেলা তার সম্প্রদায় রাতের বেলা তারকার পূজা শুরু করলেন, সবাই তারকাকে পূজা করছেন, পয়গম্বর ইব্রাহিম দেখতেছেন তারকা দেখে সবার সাথে, ছোট মানুষ তো বের হইছে, কোরআন হুবহু তুলে ধরছে, রাআ কাওকাবা, যখন আকাশে তারকা দেখলেন সবাই বলতেছে হাদা রব্বি, সবাই পূজা করতেছে। পয়গম্বর ইব্রাহিম মনে করছে, আচ্ছা এটা আমার রব হইতে পারে, কিন্তু পরক্ষণেই তিনি বলতেছে, যেমন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূক্ষ্ম জ্ঞান দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন যে আমার উম্মাহ যদি ভুল কর্মে কোনো কাজ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ভুলকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই ভুলকে maaf করে দিতে গিয়ে আল্লাহর ওয়াদা, আল্লাহর অবকাশ এত বেশি 70 বছর অপরাধ করার পরেও যদি বান্দা ফিরে এসে বলে আল্লাহ ভুল করে ফেলছি, বুঝি নাই, আল্লাহ বলে অ্যাকসেপ্টেড ইউর তাওবা, 1 সেকেন্ডে সমস্ত জিন্দেগীর গুনাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। এটা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য। বলে পয়গম্বর ইব্রাহিম বলতেছেন হাদা রব্বি, ক্বালা হাদা রব্বি, এটাই মনে হয় আমার রব। প্রথম বলে ফেলছে এটা, কিন্তু পরক্ষণে আবার বলতেছে
যখন দেখে হঠাৎ করে কিছুক্ষণ পরে তারকা বিদায়, কারণ তারকা তো সবসময় উঠে না, দিনে তারকা দেখা যায়? তারকা কখন উঠে আকাশে বলেন? রাতে। রাতে। কিন্তু যখন অস্তমিত হয়ে গেছে, এখন পয়গম্বর ইব্রাহিম বলতেছে ফালাম্মা আফাক, যেটা অস্তমিত হয়ে যায় এটা কেমন করে আমার প্রভু হয়? আল্লাহু আকবার বলেন। এই যে আমরা যে আমাদের হিন্দু ভাইদেরকে বলি, ভাই আপনারা পূজার মধ্যে যার পূজা করলেন, যারে খাওয়াইলেন, যারে পড়াইলেন, যারে নাকে কি বলে স্বর্ণের আংটি মুংটি সহ দিলেন, 1000 কোটি টাকা খরচ কইরা, এই 3 দিন পূজা করার পরে এইটারে আবার নিজেরাই পারায় মারতেছে। 3 দিন পূজা করার পরে এটাকে নিয়ে কোনো পুষ্করিণীতে অথবা কোনো নদীতে অথবা গঙ্গায় অথবা সংগায় যেখানে হোক নিয়া ওনারা নিজেরাই এটারে পানিতে ফেলাইয়া আবার এর উপরে তারাই পারাইতেছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, নির্ভূত কতটা হয়? আমি যাকে আমার হাতে বানাইলাম ওনারে কইলাম তুমি আমার রব, তুমি আমারে খাওয়াইলে খাই, তুমি আমাকে পড়াইলে পড়াই, তুমি আমাকে বাঁচাইলে বাঁচি। 3 দিন এই কথা বলার পরে ওনারে দইরা নিয়া সুবাইলাম পানিতে। এর চেয়ে বলদার বেকুব পৃথিবীতে হতে পারে? হ্যাঁ, কথা বলেন, হতে পারে? পয়গম্বর ইব্রাহিম বলতেছেন, আমি আমার কোন ভাইদেরকে, হিন্দু ভাইদেরকে আঘাত করছি না, বোঝানোর জন্য বলতেছি। আপনারা চিন্তা করেন, আমার 2 জন বন্ধু আছে হিন্দু, ক্লাস 1 এবং 2 ওদের সাথে পড়ছি, এখনো ভালো সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। আর এই অধমের হাতে জীবনে আর কিছু দিয়ে আল্লাহর কাছে মাপ পাবো কিনা জানি না, তবে এই হাতে 5টা হিন্দু মুসলমান হইছে। ওয়ারজু মিন ইনদিল্লাহ, আমি আমার রবের কাছে আশা করি আল্লাহ কিয়ামতের দিন আমল দিয়েও যদি না পার করেন, তাহলে এই যে 5টা ছেলে মুসলমান হইছে এই হাতে, অন্তত এইটা দিয়ে মাপ পাওয়ার একটা আশা আছে না নাই? আল্লাহ, এটা বলি না, এই আলোচনার ফাঁকে চলে আসলো, বলার বিষয় না, এগুলো নিয়ে বলার কিছু না। হিন্দু ভাইদেরকে বুঝানোর স্বার্থে বলছি। আমার এই 2 বন্ধু বলে, দোস্ত বুঝি তো সব, কিছু করার নাই, আমি দাওয়াত দিলে আয়েশা গরুর গোশত ভালো করে খায়। আল্লাহু আকবার। আমারও দাওয়াত দেয়, ওদের বিয়েতেও দাওয়াত দিছে, ডোন্ট ওয়ারি, তুই টেনশন করিস না, বিয়েতে তোর জন্য স্পেশাল থাকবে, তুই এখন বক্তা মানুষ। বন্ধু তো, বন্ধু হলে তো বন্ধুর কথা অন্যরকম থাকে না, একেবারে বোজন ফ্রেন্ড যাকে বলা হয়, কাছের। তা আমি বলতেছি তোদের জন্য গত 26 বছর অপেক্ষা করতেছি, কবে বলবি কালিমা? কালিমা তো ডেলি কই, লা ইলাহা ইল্লাল্লাহ, মানে পরে, কিন্তু আসলে বিল ইতিকাদ আসে না এখন। কিন্তু আশা আসতেও তো পারে, আশা ছাড়া যায় না, আশা রাখতে হয়। আল্লাহু আকবার। তো বলছিলাম পয়গম্বর ইব্রাহিম প্রথম বলতেছে যে আমার একটু ভুল হয়ে গিয়েছিল, মিস্টেক হয়েছিল, ওয়ালা হাদা রব্বি, না জানি এটাই আমার রব। কিন্তু কোরআন বলে ইব্রাহিম আবার বলছেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, কই যেটা অস্তমিত হয়ে যায় এটাকে কেমন করে আমার রব মানতে পারি? না না, আমি এটাকে ভালোবাসি না, আমার রবও মানি না। আল্লাহু আকবার। দুনিয়ার ক্ষমতার রাজত্ব ডোনাল্ড ট্রাম্প সব ভাঙা চুরা চুরমার করতেছে, কিন্তু সামনে 2 বছর পরে গেলে ক্ষমতা থেকে নামা ছাড়া কোনো উপায়। এর আগের পিরিয়ডে নামছে, পরের পিরিয়ডে জো বাইডেন এসে তার বিরুদ্ধে মামলা দিছে প্রেমিকার সাথে অশালীন কাজের জন্য। ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জোরে বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলে দুনিয়ার সব মানুষের ক্ষমতা এটা ক্ষণস্থায়ী, চাওয়া ক্ষণস্থায়ী, মানুষের যা কিছু আছে এটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাচ্ছে, ও দুনিয়ার মানুষ শুনো, আমি যাকে রব মানি, আমার যিনি রব, আমার কাছ থেকে যিনি ইবাদত পাওয়ার যোগ্য, আমি যার কাছে চাইতে পারি এমন একজনের কাছেই তো চাওয়া দরকার, যার কোনো অভাব নাই, যার কাছে কিছুর অভাব নাই, যিনি কারো কাছে চায় না। আর আমরা চাই দুনিয়ায় মানুষের কাছে, দৌড় মেরে যাই তার কাছে, ভাই দেন ওমা, উনি তো আরেক চানেওয়ালা। ঘটনা মনে পড়ছে একটা, শুনবেন আপনারা? আল্লাহু আকবার। 149 হিজরিতে জন্ম, যতটুকু মনে পড়তেছে, বাদশা হারুনুর রশিদ, খুব প্রিয় বাদশা এবং আল্লাহর খুব ইবাদতওয়ালা বাদশা। এবং বাদশা হারুনুর রশিদের যে স্ত্রী ছিল জুবাইদা রাহিমাহুল্লাহু তাআলা আনহা, তিনি অনেক বড় আবেদা ছিলেন। নাহরে জুবাইদা তিনি মিশর থেকে, বাগদাদ থেকে হাজীদের জন্য সেই আরাফার ময়দান পর্যন্ত করে দিয়েছেন। আজ থেকে কত বছর আগে যে হাজীদের পানি লাগবে, বাগদাদ শহর থেকে একটা ড্রেন করে দিয়েছেন আরাফার ময়দান পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন? আপনি আমি কি খেদমত করি আর কয় টাকা দিই?
ওই যুগে বাগদাদ থেকে আরাফা পর্যন্ত একটা ড্রেন ইটা মাটি সুরকি দিয়ে করা, চারটিখানি কথা। তো এই বাদশা হারুনুর রশিদের রাজপ্রাসাদের সামনে সব সময় দুইজন ফকির বসে থাকে। কয়জন? জোরে বলেন কয়জন? তিনি দানবীর ছিলেন, কখনো খোটা দিতেন না, ভালো মানুষ। তো তিনি প্রতিদিন যখন রাজপ্রাসাদ থেকে বের হতেন রাজ্যের কাজে, যাওয়ার সময় দুই ফকিরকে 2 দিরহাম করে দিয়ে যাইতেন। বর্তমান বাজার মূল্য মিনিমাম 3000 টাকা। কত হাজার? ওই সময় 1 দিনার এটা স্বর্ণের ছিল, স্বর্ণের। ধরেন আমাদের দেশে 1 টাকা বা 5 টাকার কয়েন আছে না, এরকম একটা দিনার এটা ছিল স্বর্ণ। ওই সময় পরিমাপ হতো স্বর্ণ দিয়ে। তো এই 2টা করে দিয়ে যাইতেন। এরপরে তৈরি হতো রূপা দিয়ে, 2টা করে দিয়ে যাইতেন, দিনার যেটাকে বলা হয়। তো মিনিমাম যদি রূপারটাও ধরি তাহলে রূপা এখন 1500 টাকা, মিনিমাম 3000 টাকা প্রতিদিন দিতেন। খুব ভালো। তো দুইজনের মধ্যে একজন মনে করছে খলিফা নিজের থেকে 2টা করে দেয়, তো একটা কাজ করি, একদিন একটু খলিফার বাড়ির ভিতরে যায় যদি আমার দুঃখটা প্রকাশ করতে পারি তাইলে অবশ্যই খলিফা হয়তো আরেকটু বাড়াইয়াই দিবে। যা চিন্তা করছে গেছে, দারোয়ানকে ম্যানেজ করে গেছে, ভাই আমার একটু যাওয়া লাগবে। খলিফা কোথায়? বলতেছে উনি তো এখন রাজপ্রাসাদে নাই। বলে কোথায়? বলে এখন ওনাকে পাইলে আপনি মসজিদে পাবেন। তো ভিক্ষুক মসজিদে যায় দেখে খলিফা হারুনুর রশিদ উনি মসজিদের এক কোনায় গিয়ে 2 হাত তুলে হাউমাউ করে কান্না করতেছে আল্লাহর কাছে। ভিক্ষুক এই হালত দেখে বড় অবাক। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো 1 হাত বাড়িয়ে খলিফার কাছে চাই, আহারে এই খলিফা দেখি আমার চেয়ে বড় ভিক্ষুক। আমি খলিফার কাছে 1 হাতে চাই, আর খলিফা উপরে 2টা হাত তুলে শিশুর মতো কান্না করে চায়। ভিক্ষুক চিন্তা করলেন, তাহলে আর তার কাছে কেন? সে তো আমার চেয়ে বড় ভিক্ষুক, আমি আর তার কাছে চাবো না। আমি চাবো আমার ওই আল্লাহর কাছে, যার কাছে খলিফা নিজে চায়। সিদ্ধান্ত নিয়ে বের হয়ে চলে আসলেন। এবার এসে ওই প্রতিদিনের মতো রাজার বাড়ির সামনে, গেটের সামনে আর বসে না। ওই ভিক্ষুক, যেই ভিক্ষুক আল্লাহর কাছে চাওয়ার স্বপ্ন দেখেছেন, আশা করেছেন, দুনিয়ার সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এমন বাদশা যিনি দান করার পরেও খোটা দেন না, তার কাছে আর চাবেন না। এবার আর একসাথে রাজার বাড়ির সামনে না বসে একটু পিঠটা উল্টা দিকে করে বা রাজার বাড়িটাকে উল্টা দিকে দিয়ে ওই ভিক্ষুক ওজিফা শুরু করে দিয়েছে। দুইজনের মধ্যে একজন আজকে আর রাজার দিকে মুখ নাই, অপর পাশে গিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন, আর খলিফার দিকে পিঠ দিয়ে বসে আছেন। এবার একজন ভিক্ষুক গেটের সামনে বসা খলিফা হারুনুর রশিদ প্রশ্ন করলেন, আরেকজন কোথায়? বলে রাজামশাই উনি আপনার কাছে আর চাবেন না। কি বলছে? পরেরটা আর কয় না। আমাদের দেশের হলুদ সাংবাদিক আছে, তারা সংবাদ মাধ্যম প্রচার করতে গিয়ে সংবাদের অর্ধেক বলে, বাকি আর বলে না। আছে না নাই? আয় জোরে বলো, আছে না নাই? বড় অবাক হলাম। শহীদ শরীফ উসমান হাদি যখন গুলি খাইলো, পরের দিন প্রথম আলো সংবাদ করেছে জুলাই যুদ্ধানি হতো। প্রথম আলোর সংবাদ ছিল এরকম যে তফসিল ঘোষণার পরে গুলিবিদ্ধ, মানে আর কিছু না, নাম ঠিকানা বাড়ি ঘর কেউ কিছু না। তো রাজার সামনে ভিক্ষুক, বেশি বললে তো আবার আমাদের দেশে অনেক দোষ। প্রথম আলোকে বলেন কেন, ডেইলি স্টারকে বলেন কেন, কিন্তু এদেশের স্বাধীনতা নিয়ে যারা খেল তামাশা করে তাদের বিরুদ্ধে বলতে হবে না? বলেন। এদেশের একটা ছোট্ট শিশুও তার স্বাধীনতাকে ভালোবাসে। স্বাধীনতাকে বিন্দু পরিমাণ স্যাক্রিফাইস করার কোন ইচ্ছা এদেশের সামান্য একটা, যে শিশুটা জন্ম নিছে আজকে, ওরও নাই, হয়তো মুখে বলতে পারেন। আল্লাহ আমাদের এই স্বাধীন দেশকে হেফাজত করুক, বলুন আমিন। যোগ্য একজন নেতার হাতে এই দেশকে সংরক্ষিত করুক, বলুন আমিন। তো রাজা মশাইয়ের কাছে পরের কথা আর বলে না যে আপনার কাছে চাইবে না, আল্লাহর কাছে চাবে, এই কথা আর বলে না। বলে উনি বলছে আপনার কাছে আর চাবে না। রাজার একটু খারাপ লাগছে, কি রে
মনে করেন চেয়ারম্যান সাহেব আপনাকে এলাকা, উনি সবসময় একটা কিছু মানুষ আছে না যাদেরকে অলওয়েজ দেয়, প্রকাশও করে না, সমাজে সবসময় কিছু মানুষ থাকে। এখন হুট করে ওখান থেকে একজনে বলতেছে যে আমিও চেয়ারম্যানের কাছে চাবো না, কোনো কারণ নাই, কথা নাই, বাতি নাই, ওর একটু খারাপ লাগতে পারে। কিরে, গত 3 বছর যেই মানুষটাকে এত আদর করলাম, ভালোবাসলাম, ওর কাছে দাঁড়াইলাম, পাশে দাঁড়াইলাম, আমি তো ওকে বকে দেই নাই, হঠাৎ করে কথা নাই, বাতি নাই, ও এরকম করলো কেন? এখন রাজা মশাইয়ের একটু রাগ হয়েছে, হ্যাঁ আমার কাছে আর চাবে না, আমি তো দিয়ে খোটাও দেই না, তাইলে ও চাবে কার কাছে? এটা বলে না। ঠিক আছে, পরের দিন থেকে রাজা মশাই চিন্তা করছে যেহেতু আমার কাছে চাবে না, তাইলে ওরে বুঝাবো। ওই চাটুকার যেই ভিক্ষুক এরে এবার রাজা মশাই প্রতিদিন 2 দিরহামের সাথে একটা করে মুরগি তাজা একেবারে ভুনা করে রান্না করে ফ্রাই, আমাদের দেশে মুরগির ফ্রাই আছে না, যুবকরা খান, এটা করে এটারে একদম এটা মোরল খুব ভালো প্র্যাকটিস করে ওইটার ভিতরে স্বর্ণের একটা করে টুকরা ঢুকাইয়া প্রতিদিন এই ওর জন্য নিয়ে আসে 2টা করে মুরগি। এখন এই ভিক্ষুক প্রতিদিন 2 দিরহামও পায়, আবার মুরগি একটাও পায়। আর রাজা মশাই চিন্তা করছে যে ঠিক আছে, ও আমার কাছে চাবে না, যেমন তা হোক, পরে 2 দিরহাম দিতাম, ওইটা দিয়ে যাই, কারণ আমি তো দান করব, আমি পৃথিবীর কাউকে দেখানোর জন্য করব না। এই যে আমাদের লতিফি হেন কোটি কোটি টাকা দেয়, এই দেশে তো 3 টাকা দিয়া ফটো মেশিন দিয়া 500 ক্যামেরা রেখে কয় ছবি তুলো। কথা কয় না। বন্যা কবলিত এলাকা, চাইলের বস্তা নিচে একটা, শীতের সময় সব মিলে কম্বল নিচে 5টা, ক্যামেরা নিচে 500, আছে না নাই? আর সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি যে খেদমতের ফিরিস্তি, বড় সাহেবের যে খেদমতের ফিরিস্তি, একটা আলোচনায় আমি শুনতেছিলাম, আমাদের আহমদ হাসান শাহনশাহ হুজুর বলতেছিলেন মাদ্দাজিল্লাহুল আলী, যে উনি এক একটা করে রাস্তা বের করে, যে চিন্তা করছে আচ্ছা সিলাইয়ের উপরে, মানে মানুষকে এলাকার মা বোনদেরকে সিলাই করতে যে কি ডোনেট করা যায়, চিন্তা করা যায়, যেগুলো আপনার আমার মধ্যে যেমন আসেই না, চিন্তাই করা যায় না, যে মানুষের অভাব মোচন করতে গিয়ে কি কি করা যায়। আচ্ছা মহল্লায় একটা পাম্প বসায় দেওয়া যায়, মহল্লায় কি কি করা যায়, এই যে ছোট চিন্তা থেকে খেদমত, কিন্তু কোনোদিন প্রকাশ করে এরা করে কার জন্য বলেন? জোরে বলতে হবে, কার জন্য? তো খলিফা মনে করছে আমি আমার কাজ দান করে আল্লাহরে খুশি করব, পরে 2 দিরহাম দিয়ে যাই। তো রাস্তার উপরে যেটা বসা, আর রাজার কাছে চায় না, ওরও দেয় 2 দিরহাম। কিছুদিন যাওয়ার পরে এখন আর দেখে ওই রাজার কাছে যেটা চাবে না, এটা বসা নেই রাস্তা। এবার রাজা যেটাকে প্রতিদিন একটা করে মুরগি, আর ওই মুরগির মধ্যে স্বর্ণের একটা করে টুকরা দিত, এটারে জিজ্ঞাসা করতেছে কিরে ওই ভিক্ষুক গেছে কই? কেন রাজা মশাই আপনি জানেন না? ও আর এখন ভিক্ষা করে না, ও এখন বাগদাদের সবচেয়ে বড় সওদাগর, ওর বিশাল জাহাজ আছে। সুবহানাল্লাহ। এখন রাজার তো মাথায় ধরছে, কিরে বলতেছে তাই তুমি বড় লোক হইতে পারো নাই? তো রাজা মশাইকে ভিক্ষুক, চাটুকার ভিক্ষুক বলতেছে কেমনে আমি বড় লোক হব? আপনি তো ওরও 2 টাকা দেন, আমারও 2 টাকা দেন, আর কয়েকদিন ধরে আমারে 2 টাকার লগে দেখি একটা পোড়া মুরগি দেন, এই মুরগি দিয়ে আমি কি করবো? আমার তো দরকার টাকা। তো বলছে তো ওটা কি করছো? এই জন্য রাজা মশাই প্রতিদিন আমি ওই মুরগিটা ওর কাছে 2টা মুরগি 2 দিরহামে বিক্রি করে আমি টাকাটা নিতাম, আমার খুব টাকা দরকার, এই জন্য। এখন রাজা মশাই দিছে মাথায় হাত, কিরে বড়লোক বানাইতে চাইলাম আমি তোরে, কিন্তু বড়লোক হইল কে? যে দুনিয়াকে ফেলে দুনিয়ার মানুষের কাছে চাওয়া ছেড়ে, দুনিয়ার রাজত্বের কাছে নত হওয়া ছেড়ে চাইছে কার কাছে বলেন? আয় জোরে বলেন, কার কাছে? পয়গম্বর ইব্রাহিম দাওয়াত দেয়, ও বাবা ও চাচা ও সম্প্রদায় কার কাছে মাথা নত করো? যার কোনো সিকিউরিটি নাই, ও আমার বিদুর্মী ভাইরা, তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে কোরআনের আওয়াজ, রাসূলুল্লাহর আওয়াজ, তোমরা আমার ভাই, তোমাদের আমাদের বিরোধিতার দরকার নাই, কিন্তু বলি কার কাছে চাও? যেইটা তুমি নিজ হাতে বানাও, খের দিয়ে বানাও, মাটি দিয়ে বানাও, আবার ওইটার কাছে চাই, আবার নিজে ওইটাকে পাড়া দিয়ে চুবাও। আহারে নির্বুত কত হতে পারে মানুষ। এজন্য পয়গম্বর ইব্রাহিম বললেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি ইব্রাহিম যেটা ক্ষণস্থায়ী, যেটা অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, তার কোনো ইবাদত করতে পারি না, এবং আমি ইব্রাহিম তার বান্দাও হতে পারি না। কোরআন আবার বলে সম্প্রদায়রা আবার তাকে ডাকলো, ও ইব্রাহিম, এবার আরো বড় একটা উঠছে, আসো। কোরআন বলে ফালাম্মা
رأى القمر بازغا قال هذا ربي قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين যখন এবার রাতের আকাশে বড় করে চাঁদ উঠলো, সব মানুষগুলো চাঁদের পূজা শুরু করে দিল। পয়গম্বর ইব্রাহিম তিনিও বের হলেন, সম্প্রদায় ডাক দিয়েছেন। 8 বছরের যুবক ইব্রাহিম যখন চাঁদ দেখলো, পয়গম্বর ইব্রাহিম মনে করছেন এটা তো তারার চেয়ে আরেকটু বড়, সম্প্রদায়রা এই জন্য খোদা মানে মনে হয়। তিনিও প্রথম বলতেছেন হাদা রব্বি, হইতে পারে। কিন্তু যখন ফালাম্মা আফাক, অস্তমিত হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম বলেন ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমাকে আমার রব ছাড়া কেউ হেদায়েত দেখাতে পারবে না। এজন্য আমাদের জীবনে যত প্রয়োজন আছে, আমাদের জীবনের যত আয়োজন আছে, আমাদের জীবনের যত মুসিবত আছে, যত বিপদ আছে, একটু জবান খুলে বলুন তো, যিনি সব বিপদ থেকে বাঁচাতে পারেন তিনি কে? পয়গম্বর ইব্রাহিম বলে না, قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। হায় আল্লাহ, আমার আল্লাহ যদি আমাকে না বাঁচায়, আমার রব যদি আমাকে হেদায়েত না দেয়, লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, নিশ্চিতভাবে আমি গোমরাহের মধ্যে পড়ে যাব। এজন্য চাইতে হয় আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, তুমি আমাকে হেদায়েতে রাখো। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিলেন। দোয়া পয়গম্বর ইব্রাহিম যেমন দোয়া করলেন লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। জোরে বলেন, হেদায়েত দিতে পারে কে? কোরআন বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এক আল্লাহ রাব্বুল আলামিন পারেন হেদায়েত দিতে। এজন্য দোয়াও শিখিয়ে দিলেন। ও মুমিনেরা, ও ঈমানদারেরা, ও আমার গোলামেরা, ও রাসূলের উম্মতেরা, তোমরা দোয়া করো বারবার আল্লাহর কাছে, আল্লাহ গো আপনি আমাদেরকে হেদায়েত দেন। কোরআন বলে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করতে হয়, ও আমার রব আল্লাহ, হাবলানা লা তুযিগ কুলুবানা, আপনি আমাদের অন্তরকে পরিবর্তন করে দিবেন না, পরিবর্তন করে দিবেন না, অন্তরের মধ্যে গোমরাহি ঢুকাইয়া দিবেন না। এজন্য মাঝে মাঝে বিপদ আসবে, বিপদে যেন আল্লাহর কাছে চাই, গোমরা যেন না হয়ে যায়। বেশি বিপদ আসলে তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। এজন্য বারবার দোয়া করতে হয় লা তুযিগ কুলুবানা, আল্লাহ গো আপনি আমাদের অন্তরটাকে পরিবর্তন করে দিয়েন না, বরঞ্চ বা'দা ইদ হাদাইতানা, আমাদেরকে হেদায়েতের পথ দেখান, হেদায়েতের পরে যেন আমরা গোমরা না হয়ে যাই। এজন্য যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত না থাকে, তাহলে কাবার ঈমান হইলেও মাপ পায় না, কাবার ঈমান হওয়ার পরেও লাঞ্ছিত হয়। আফ্রিকার এক ইমাম ছিল, কাবা শরীফের ইমাম হইছে, এখন আবার কাবা শরীফের ঈমান না, এখন এ ভিডিও করে, দাড়ি নাই, মুছ নাই, পেন পরে, শার্ট পরে। এজন্য হেদায়েত উপরওয়ালা থেকে চাইতে হয়। হেদায়েত, হেদায়েত যদি না পাওয়া যায়, পাওয়ার পরেও এটাকে ধরে রাখতে হয়, আল্লাহর কাছে বলে বলে যে আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেওয়ার পরে গোমরা কইরেন না। একটু হেদায়েত পাইয়াই মনে না করা যে আমি তো একেবারে ভালো হয়ে গেছি, কারণ গোমরা হতে সময় লাগে। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলতেন যে একজন 80 বছরের বৃদ্ধ মহিলাও যদি কোন এক রুমে থাকে আর আমাকে যদি সেখানে দেওয়া হয়, তাহলে আমি ভয় করি আমার আল্লাহকে, না জানি ওই জায়গায়ও শয়তান আমারে ধোঁকা দিয়ে দেয়। আর আমাদের অবস্থা দেখলে মনে হয় যে কি এর হুজুর ধোঁকা দিবে, আমরা তো পুরা পিশাব, জান্নাত সব আমগো বাড়িতে। এরকম কিছু চেহারা আছে না নাই? চিন্তার মানুষ আছে না নাই? কিন্তু না, দোয়া করতে আল্লাহ বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ, আল্লাহ গো আপনি হেদায়েতের পরে আমাকে গোমরা করবেন না, আর আমাকে আপনার রহম দিয়ে হেদায়েতের পথ বাতায় দেন। আল্লাহু আকবার, আপনি আমাকে আপনার রহম দিয়ে বাঁচান। আল্লাহর রহম ছাড়া বাঁচার কোনো উপায়। পয়গম্বর ইব্রাহিম বললেন লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যদি আমার রব আমাকে হেদায়েত না দেন,
সঠিক পথে আমাকে পরিচালিত না করেন, তাহলে আমি গুমরা হয়ে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, মক্কার জমিনে আবু জাহেল রাসূলুল্লাহকে বারবার দেখছে। সাধারণ একজন মানুষ যে নবীকে দেখবে, দেখার পরে ঈমান আনবে, এরপরে ইন্তিকাল হয়েছে, নবীকে দেখছে, নবীর উপর ঈমান আনছে, ওই ঈমানের হালতে যার ইন্তিকাল হয়েছে, ওই মানুষটার ব্যাপারে আল্লাহর ওয়াদা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই মানুষটার নাম হয়ে যায় সাহাবী। ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। শুধু এতটুকু টাইটেল, নবীকে দেখছে, ঈমান আনছে এবং ওই ঈমানের হালতে মরছে। অথচ আবু জাহেল তো নবীকে খালি দেখছে তাও না, ছোট থেকেই দেখছে, নবী হওয়ার পরেও দেখছে, বারবার রাসূলুল্লাহর মর্যাদার সামনে পড়ে গেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বারবার ঈমানের পরীক্ষায় পড়েও ঈমান আনতে পারে নাই। আপনারা জানেন, একদিনের ঘটনা, হাতের মধ্যে পাথর। কয় ভাতিজা কও কি? নবীজি কয় আমি না বলে যদি হাতের পাথরটা বলে আমি কে, তাহলে বুঝবেনি কে। সুবহানাল্লাহ বলেন। যখন পাথর বলছে আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা ঘটনা জানেন, এজন্য আমি বলছি না, তাফসীরে যাচ্ছি আমি আমার মূল আলোচনায়। তো পাথরের কথা যখন বলছে, আবু জাহেল কইতেছে ভাতিজা এতদিন তো যা তোমার জাদুবিদ্যা ছিল এই মানুষের উপরে, এখন তো দেখি পাথরের মধ্যে জাদু ঢুকাইছো। নাউজুবিল্লাহ। তার মানে হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে নাই। এজন্য হেদায়েতের জন্য দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত শূন্য করবেন না। পয়গম্বর ইব্রাহিম শিখালেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমার রব তোমাকে হেদায়েতের পথে না পরিচালিত করেন বড় মুসিবত হয়ে যাবে। এজন্য বারবার আল্লাহর কাছে হেদায়েত চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, কাকুতি মিনতি করা। এজন্য রাসূল বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাবা আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়। এখনো যদি আমি এখানে বলি আজকে সারা দিনে একবারও মুনাজাত করেন নাই, কে আছেন হাত তোলেন, অনেকে ধরা খায় যাবে। 24 ঘন্টায় একটু আল্লাহর কাছে হাত তোলার টাইম হয় নাই। আর যাই তুলমু এখন আবার ফতুয়া দিয়ে তা বন্ধ করে দিতেছে। এদেশের অনেক ভাইরা বড় মুফতি নাইরা, মুফতি আহলে হাদিস নামের, এরা ফতুয়া দেওয়া শুরু করছে হাত তুলে নাকি মুনাজাতই করা যাবে না। তাহলে কি মানুষের কাছে হাত তোলা যাবে? হাত তুলতেছেন কার কাছে বলেন একটু, জোরে বলেন কার কাছে? তো আল্লাহর কাছেই যদি হাত না তোলা যায় তবে এটা তোলা যাবে কার কাছে? এটা বুঝতে কি আর মুফতি হওয়া লাগে, মুহাদ্দিস হওয়া লাগে? হাত তুলবেন কার কাছে বলেন? ভিক্ষুক হবেন কার কাছে? কার কাছে? আল্লাহু আকবার, আল্লাহর কাছে নত হওয়া। যতবার পাওয়া যায় আল্লাহর কাছে নত হওয়া। এজন্য রাসূল বলেন বেশি বেশি আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন যদি আমার কাছে না চাও তাইলে আমি রাগ করি। আর দুনিয়ার মানুষের স্বভাব, দুনিয়ার মানুষের কাছে চাইলে সে রাগ করে। একটা জিনিস চাইছেন দেয় নাই, আবার চাইছেন, রাগ করবে কি করবে না? আর আল্লাহ বলে চাইছো পাও নাই, আবার চাইছো এর চেয়ে ডাবল পাইবা, আবার চাইছো তার চেয়ে ডাবল পাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন বলে সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার কাছে চাইতে দেরি হয়, আমি তোমাকে দিতে দেরি হয় না বান্দা, তুমি হয়তো বুঝো না। আপনি চাইলেন আল্লাহ আমারে 5 লাখ টাকা দেন, এখন দোয়া কবুলের সূরত 3টা। দোয়া কবুলের সূরত কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। একটা হলো ডাইরেক্ট 5 লাখ টাকা পাইছেন, এটা একটা কবুল হইছে। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় 5 লাখ টাকা না দিয়া আখিরাতে এই দোয়ার পরিবর্তে একটা জাযা দিয়ে দিবে, এটা একটা কবুল। আরেকটা হলো আপনাকে আল্লাহ তাআলা সরাসরি 5 লাখ টাকা হাতে না দিয়া 5 লাখ টাকার বিপদ থেকে বাঁচায় দিবে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে 5 লাখ 10 লাখ যায় না? কয়দিন আগে আমার খুব কাছের মানুষ হঠাৎ করে বলে হুজুর কোনো কারণ নাই হঠাৎ পা চুলকাইলো, একটু বেশি করে চুলকাইলাম, দেখলাম পায়ে রক্ত জমে গেছে। এই রক্ত জমতে জমতে অল্প কিছুদিনের মধ্যে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল এই পা কেটে ফেলতে হবে, যদি এটা না কাটেন তাহলে সমস্ত পা পচে যাবে। কয়দিন লাগলো? একটা ছোট্ট ফোড়া, এই ফোড়া থেকে এমন বিপদ হয়ে যাইতেছে 10 লাখ 20 লাখ 50 লাখেও কাজ হচ্ছে। তাইলে 3টা সূরতে দোয়া কবুল হয়। এক হলো যা চাইছেন তা সরাসরি আপনি পাইছেন, আরেকটা হলো চাইছেন ওটা কবুল হয়েছে, ওটা পরকালে আপনার জন্য বাকি আছে। আরেকটা হলো চাইছেন ওইটাও কবুল হয়েছে, তবে ওইটা নগদ যা যেভাবে চাইছেন ওভাবে না পায়া অন্যভাবে পাইছেন।
এখন আমাদের চিন্তা হলো নগদ যা পাও হাত পেতে লও, বাকির খাতায় শূন্য, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, খালি যা পাও খাও, হালাল হারাম গু পচা দুর্গন্ধ কিছু দেখা দরকার নেই। কিন্তু এটা ঈমানদার না। রবের কাছে চেয়ে হালাল এর ব্যাপারে আবেদন করা, চাওয়া, যা আছে জীবনে যত প্রয়োজন, আপনার ছেলে বিদেশ যাবে আল্লাহকে বলে, আপনার মেয়েটা অসুস্থ বিবাহ হচ্ছে না আল্লাহকে বলে। এখন কিছু কিছু মানুষ আবার আছে, এরা কয় হুজুর কইতে কইতে তো 3 বছর গেল এখনো তো আল্লাহ শুনলো না। আমি একবার এরকম এক মুসল্লি পাইছি, বলে হুজুর বিপদে আছি। ভালো বিপদে আছেন তো কোরআনে আসছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদে আছো তো নামাজ পড়ো, ধৈর্য ধরো, আল্লাহ বিপদ দূর করে দিবে। তো বললাম ওনাকে নামাজ পড়েন, ধৈর্য ধরেন। এখন উনি 1 সপ্তাহ যাওয়ার পরে আইছে, হুজুর 1 সপ্তাহ নামাজ পড়লাম, বিপদ তো গেছে না। এরকম যদি চিন্তা হয় তাহলে তো মহাবিপদ। 40 বছর আল্লাহর এক বান্দা, কয় বছর? ধরে বলেন কয় বছর? রবের কাছে চাইতেই থাকতে হয়। রবের নিয়মটাই হলো আলাদা, যে তুমি আমার কাছে চাইবা, তোমাকে কতটি দিব না দিব এটা ফায়সালা আমার, তোমার মতো ফায়সালা হবে না। যদি তোমার মতোই হইতো তাহলে দুনিয়ায় এমন কোন মানুষ নাই যে জীবনে এমন একবারও বলে নাই আল্লাহ রে আল্লাহ আপনি আমার কোটিপতি বানায় দেন না। সব মানুষ বলছে না, গোপনে হোক প্রকাশ্যে হোক যেমনি হোক, এমন একটা মানুষও হুজুর আর মুজুর নাই, কাউরে পাবেন না যে উনি বলে না যে আল্লাহ আমার টাকা পয়সা বাড়ায় দেন, আমার একটা গাড়ি দেন, আমার একটা বাড়ি দেন, আমার 5টা ভালো সন্তান দেন। এরকম কেউরে পাবেন না, সবাই বলে আল্লাহর কাছে। এখন আল্লাহর কাছে তো বলে, এখন যা চাইতো তাই যদি কবুল হয়ে আইতো, এত সম্পত্তি রাখতো কই? কথা বুঝলেন আমার ভাই? এই এলাকায় 100 জন আছেন আপনারা, 100 জন আল্লাহর কাছে আল্লাহ আমার কোটিপতি বানায় দেন, আমি খুব দান করতাম। কারণ 100 জন কোটিপতি বানাইছে, এখন কেউ কেউ মানবো, গনায় ধরবো, বিচার আচার করা যাইবো, সমাজ চলবো, সব উল্টা পাল্টা হয়ে যাবে, সব ব্রেক হয়ে যাবে। কারণ সবাই কবে আমারই তো বাজারও আছে, তোর বেল আছে নাকি? এই জন্য এই যে সৃষ্টির মধ্যে একটা ব্লেন্সিং করা, দেখেন এখানে যারা রিক্সা চালায় এগো কাছে গাড়ি ভালো লাগে না, আবার যে গাড়ি চালায় তারা জীবনে রিক্সা চালাইতে পারবেন না। আমি একবার রড ফ্যাক্টরিতে গেলাম, যে রড কেমনে বানায়, তো আলেম মানুষ মহব্বত করে, আর রডের ফ্যাক্টরির যে মালিক এ আবার খুব বেশি মহব্বত, কারণ গেছে আর ভিআইপি প্রটোকল দিয়ে নিয়ে গেছে, কয় হুজুরের সাবধানে রাখ, কোনো আসমুদ যেন না পড়ে। আমি বললাম যেখানে সরাসরি বানা ওই জায়গা আমার একটু নিয়ে যেতে হবে, আমি দেখতে হবে। তো বলতেছে হুজুর ওখানে না যাওয়াই ভালো, রিক্সের জায়গা। আমি বললাম না, আমি শিখতে হবে, আমার যাইতে হবে। তা আমাকে নিয়ে গেল, দেখলাম যে লোহাটা গলিয়ে পুরো পানি করে ফেলে, এই পানির মতো, এটা পুরা পানি, লোহাটা পুরা পানি থাকে একদম তরল। তো এইটাকে তারা একটা খাসের মধ্যে ছাড়ে, ওই খাস অনুযায়ী রডের সাইজ করা আছে, চ্যাপ্টা হয়, গোল হয়, লম্বা হয়, অথবা বড় হয়। আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেলাম যে এই কাজ যদি আমারে 1000 কোটি টাকা দিয়েও কয় হুজুর 5 মিনিট করেন, সম্ভব না। কিন্তু এই ফ্যাক্টরির ওনাকে জিজ্ঞেস করলাম আপনাদের বেতন কত, কয় হুজুর 16,000, 17,000, 12,000। উনি আবার ওইটাই করতেছে। তাহলে মেন্টালি আল্লাহ রাব্বুল আলামিন ওনার মেন্টালি যদি ওই কাজের প্রিপারেশন না দিতেন, ওই কাজ করার লোক, এলাকায় ময়লা পরিষ্কার করার লোক যদি না থাকে, তাহলে ঢাকা শহর চলে যাবে। তাহলে একটা মানুষ যে ময়লা পরিষ্কার করে, আপনি আমি ময়লা দেখলে নাক ধরি, আর উনি ময়লার মধ্যে ডাইরেক্ট ভিক্ষা পরিষ্কার করতেছে। এই যে সৃষ্টির বৈপরীত্য, সৃষ্টির এই সৌন্দর্য, এটা আল্লাহ তাআলা করেছেন, সুবহানাল্লাহ। এজন্য সব মানুষের দোয়া কবুল হয় যদি সেটা ইখলাস থাকে, একনিষ্ঠ থাকে, হয়তো সেটা কবুল হওয়ার ধরন আলাদা। তো পয়গম্বর ইব্রাহিম বলতেছেন আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হয়। আল্লাহ শিখিয়ে দিবেন দোয়া করো, লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আল্লাহ, আপনি ছাড়া তো হেদায়েতের মালিক আর কেউ না, আপনি ছাড়া তো দেওয়ার মালিকও আর কেউ না, আপনি ছাড়া তো বড় করার মালিকও আর কেউ না। এই যে তারেক রহমান জনসমাবেশে কি বলছে, আল্লাহ আপনি রহিম, আপনি দয়ালু, আপনি ছাড়া উপায় নেই। পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট হোক, ফেরাউন খোদা দাবি করছে, কিন্তু রাত্রে যে কইতো আল্লাহ আপনি না দিলে তো আমার খোদাগিরি শেষ। এজন্য চাইতে হবে, বলেন কার কাছে? হেদায়েত দিবেন কে? হেদায়েত দিবেন কে? হেদায়েত দিবেন আল্লাহ। এই হেদায়েত পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন না,
যেটা এরকম বড় হওয়ার পরে আস্তে চলে যায়, ওইটা আমাকে হেদায়েত দিতে পারে না। বরং এটার পিছনে যদি আমি থাকি, তাহলে আমি হেদায়েত শূন্য হয়ে, মাহরুম হয়ে আমি আল্লাহর জাহান্নামে যেতে হবে, পথভ্রষ্ট হয়ে যাব। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পর্যন্ত তাওহীদের দিকে খুঁজে পান না। তাওহীদ কোথায়, তাওহীদ কোনটা, কিছু খুঁজে পায় না। ছোট্ট বালক, এবার দিনের বেলা সব মানুষগুলো, সূর্য যখন উদিত হয়েছে, সবাই বাইরে হয়ে গেছে, সূর্যের পূজা শুরু করেছে। কোরআন বলে, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। পয়গম্বর ইব্রাহিম ও তাদের সাথে তাকেও নেওয়া হলো। আকাশে যখন সূর্য উদিত হয়ে গেল, সব মানুষগুলো সূর্যের পূজা শুরু করলো। পয়গম্বর ইব্রাহিমকে বলা হলো, করো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদা আকবার। হায়রে, এটা তো আগের দুইটা চেয়ে আরো বড়। আগের প্রথম ছিল তারকা, ছোট ছোট দেখা গেছে, এরপরে আসছে চাঁদ, ওটা আরেকটু বড়, সূর্যটা আরো বড়, তার প্রখর বেশি। পয়গম্বর ইব্রাহিম বলে, মানুষগুলো সব সূর্যের পূজা শুরু করে দিল। আমি বললাম, ও দুনিয়ার মানুষ শোনো, এই সূর্য তো স্থায়ী দেখলাম না। যখন সন্ধ্যা গনিয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম বললেন, ফালাম্মা আফালাত, ও আমার সম্প্রদায়, ও আমার চাচা, ও আমার গোষ্ঠীর মানুষেরা, ও আমার দেশের মানুষেরা, ও আমার সন্তানেরা, ও কিয়ামত পর্যন্ত আমার যেই মুসলিম সন্তানেরা আসবা, তোমরা শুনে নাও, তোমাদের আদি পিতা ইব্রাহিমের ভাষ্য আমি সেই দিন বললাম, ফালাম্মা আফালাত, যেটা অস্তমিত হয়ে যায়, এইটা আমার রব হতে পারে না, এটা আমার প্রভু হতে পারে না, এটার পূজা, এটার গোলামি আমি ইব্রাহিম করতে পারি না। বরং আমি বললাম, ও আমার কওম, ও আমার সম্প্রদায়, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, আমি তোমার মতো মুশরিক হতে চাই না, আমি তোমার মতো সবার কাছে চাই না, আমি তোমার মতো মানুষের কাছে নত হতে চাই না, আমি তোমার থেকে দূরে। এবার পয়গম্বর ইব্রাহিম বললেন, শোনো, আমি বললাম, ও সম্প্রদায়, আমি তোমাদের সাথে নাই, ও চাচা, ও বাবা, ও জেঠা, ও খালু, আমি তোমাদের সাথে নাই, বরঞ্চ তোমরা যাদের ইবাদত করো আমি তার ইবাদত করতে পারি না, বরঞ্চ আমি একজনের দিকে মুতাওয়াজ্জি হচ্ছি, আমি একজনকে আমার রব হিসাবে মান্য করতেছি। কোরআন বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সম্প্রদায় শোনো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার সেই রবের দিকে মুতাওয়াজ্জি হচ্ছি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গা, সব জায়গায় এক বাক্যে সব কিছুর ভিতরে তিনি এক, হানিফান, তার কোনো শরীক নাই, তার কোনো ইলাহ নাই, তার সাথে কোনো রব নাই, তার সাথে কোনো সাহায্যকারী নাই। বরং আমি জানাইয়া দিচ্ছি তোমাদেরকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার সেই রবের দিকে মুতাওয়াজ্জি হচ্ছি, আমি তোমাদের মতো শিরক করতে পারবো না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। পয়গম্বর ইব্রাহিম তার আওয়াজ তুলে ধরলেন, শোনো, আমার রব পরিচয় দেয়, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন,
তিনি সেই আল্লাহ, তিনি সব নবীদের কাছে একজন ফেরেশতা পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তিনি কোরআন নাজিল করেছেন, তিনি 500 সহিফা নাজিল করেছেন, তিনি 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন। তিনি আকাশের মালিক, তিনি জমিনের মালিক, তিনি সব ক্ষমতার মালিক, তিনি রিজিকের মালিক, তিনি হায়াতের মালিক, তিনি সুস্থ রাখার মালিক, তিনি অসুস্থ রাখার মালিক। জবান খুলে আওয়াজ করে বলুন তিনি কি? ইব্রাহিমের সম্প্রদায় বলে, এটা কি বলো? আমরা কেমনে এটা মানতে পারি? আপনারা ঘটনা শুনছেন আগে যে একদিন যে পয়গম্বর ইব্রাহিম নিয়া মূর্তির সব আগা মুগা ভাঙ্গা ভিঙ্গা আবার ওইটা রাইখা আসছে, যেটা দিয়ে ভাঙছে, এটা সিলেটে কিতা কয়? কুরাল। কুরাল দিয়ে যায় ভাঙ্গা ভেঙে ফিরে আসছে, ওটার কাঁধে বাজে আসছে। পাবলিক জিজ্ঞেস করছে কেডা, যেহেতু এটার কাঁধে আছে এটাই ভাঙছে। আল্লাহু আকবার। কোরআনে আসছে পয়গম্বর ইব্রাহিমকে তারা ছোট্টবেলায় নেওয়ার জন্য যখন জোর করছে, তখন তিনি বলতেছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। বলে এই অসুস্থতা শারীরিক অসুস্থ না, মানসিক অসুস্থ। দেখবেন আমাদের সাহেবজাদারা এবং তাদের সন্তানাদি যারা আছে, বিশেষ করে তারা অনেক মাহফিল বর্জন করে, অনেক মাহফিলে যায় না। বলে যেখানে দেখে কিছু আউল আর বাউল আছে, কিছু ফাউল আছে, কিছু তবলা গান বাজা গান বাজনা করার বক্তা আছে, আছে না? যারা বলেন আছে না নাই? আছে। যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, বিশাল বক্তা, কুকিল কণ্ঠের অধিকারী, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না। আফসোস লাগে মাঝে মাঝে। কোরআন যার শুদ্ধ নাই, এই লোক আবার কিসের বক্তা? আর এই লোকরে আবার আমরাই খুব প্রমোট করে। এখন ওই লোক যেই জায়গায় থাকবে, ওই জায়গায় তো যারা কোরআন শুদ্ধ করার মিশনে নামছে, যারা তাদের জীবন দিয়ে কোরআন শুদ্ধ করার জন্য কাজ করে, যারা তাদের জীবন দিয়েছে কোরআনের জন্য, গড়ে গড়ে জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় দারুল কেরাত তৈরি করতেছে, নিজে না খায়া নিজে না পড়ে মানুষকে বলে নিজের অর্থায়নে কোরআন শুদ্ধ করার জন্য। এখন ওই কোরআন অশুদ্ধ বলা একটা বক্তা যদি কোনো মাহফিলে থাকে, তাহলে কেমন করে উনি যায়? প্রশ্ন আছে না নাই? যায় না, বলে শরীরটা ভালো না বেশি। কেন? বলে আসলে দিলটা ভালো না। বলে মানুষ কত নির্ভুল, দিলের অসুস্থতা। এজন্য আমার মামা শ্বশুর আছে একজন, উনি একটা দরবারের পীর, জুনপুর মাস্টাকে। উনি কোনো বিয়ের অনুষ্ঠানে যায় না, কোনো বিয়ের অনুষ্ঠানে না, এবং ইভেন কি তার ভাগ্নি তার একেবারে আপন, কোনো বিয়ের অনুষ্ঠানে উনি যাবেন না। ওনাকে জিজ্ঞাসা করলে বলা হয় আমি অসুস্থ। এটা হলো মানসিক অসুস্থতা। তো এই যে মানসিক অসুস্থতার থাকা, এটা একটা বড় নিয়ামত যে গানের মঞ্চে আমি যাব না, আমার মানসিক অসুস্থতা আছে। নামাজীদের মঞ্চে আমি যাব না, আমার মানসিক অসুস্থতা আছে। বিয়ের অনুষ্ঠানে আমি যাব না, আমার মানসিক অসুস্থতা কি? বলে আমার ঈমান দুর্বল হবে, এজন্য ওই অনুষ্ঠানগুলোতে আমি যাব না, যেখানে গেলে আমার ঈমান দুর্বল হয়, আমার ঈমান নষ্ট হয়, আমার আমাল নষ্ট হয়, আমার পরকাল নষ্ট হয়, আমার ভিতরের মধ্যে ভালো লাগে না, ওই জায়গায় না যাওয়া। এটা হলো মানসিক অসুস্থতার জন্য। এজন্য বলা যায় ভাই আমার মনটা ভালো না, আমি যাব না। এটা কথা মিথ্যা নয়। পয়গম্বর ইব্রাহিমও বলেছিলেন ইন্নী সাকিম, আমি কেমনে যাবো, আমি তো অসুস্থ। আসলে পয়গম্বর ইব্রাহিম এই যে শিরক করতে যাবে না, কারণ শিরক করা এটা মুমিনের কাজ না, মুমিন এটা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারা বলে তাহলে তোমার রব কি, কেমন করে পরিচয় দাও? পয়গম্বর ইব্রাহিম বলে আগে তাহলে তোমার রবের একটু ইতিহাস ভালো করে বুঝা নাও। তুমি যারে রব মানো, তোমার রবের ইতিহাসটা আগে আমারে বুঝাও। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম বলে তোমার রব যে, তুমি যে যারে খোদা মানো, মূর্তি, এটা কি কানে শুনতে পায়? কি বলেন, মূর্তি কানে শুনে? জোরে বলেন, কানে শুনে? চোখে দেখে? কিছু করতে পারে? খাইতে পারে? যদি খাইতে পারতো আর হাত মুতলে আড়াইতো, তো যখন পাড়া দিয়ে ডুবায় তখন তো থাবত দিত। যদি লড়তেই পারতো, তাহলে যখন পাড়ায় দেয় তখন তো থাপ্পড় দিত। পয়গম্বর ইব্রাহিম বলতেছে এই শোনো, তোমরা আমার রবরে চিনো না, তোমরা মূর্তির কোয়ালিটির আগে বুঝো। আল্লাহু আকবার। কোরআন কারিমে বলেন ক্বালু ওয়া ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন
আল্লাহ রাব্বুল আলামিন জানায় পয়গম্বর ইব্রাহিম বলে ক্বালু না'বুদু আসনামান ফানাদুল্লু লাহা আকিফিন। এই বেটা তোমরা তো পুরা অন্ধ, কার ইবাদত করো? এটা তো কিছু দেখে না। বলে ওয়ালা হাল ইয়াসতামিউনাকুম আও ইয়াদুররুন। তাহলে বলো তো তোমরা যে মূর্তির পূজাটা করো এটা কি শুনে নাকি এটা কারো কোনো ক্ষতি করতে পারে বা ভালো করতে পারে? এরপরে আবার পয়গম্বর ইব্রাহিম তাদেরকে প্রশ্ন করতেছে আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, কোন উপকার কি অপকার এটা কি তোমাদের মূর্তি তোমরা যারা মানো এ করতে পারে? আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন শুনো তোমাদের মূর্তির অবস্থা তো এই, আর আমার রবকে জানো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রব তিনি যিনি আমাকে সব কিছু দেন, খাওয়ান, পরান, বাঁচান, রিজিক দেন, হায়াত দেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ইব্রাহিম বলতেছে দীর্ঘ কথা সংক্ষেপ করতে বলছে হুজুরের জন্য, শুধু অতটুকু কথা আমি বলছি। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন আমার রবের পরিচয় নাও। আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইউসকিন ওয়া ইযা বাগিতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযীনা ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযীন। আমার রব হলো এমন যিনি আমাকে অসুস্থ হলে সুস্থ বানায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সুস্থ করে কে? ওষুধে, ওষুধে। তাইলে বৃদ্ধ হয়ে গেলে ওষুধ খায় কি খায় না? সুস্থ তো আর হয় না, আছে না নাই? এমনও রোগ আছে 12 লক্ষ টাকা একটা ইনজেকশনের দাম, দেওয়ার পরও ভালো হয় না। ডাক্তাররা বলে আমাদের কাছে আর কিছু নাই। এজন্য পয়গম্বর ইব্রাহিম বলতেছেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদি, তিনি আমার রব যে আমাকে বানিয়েছেন এবং হেদায়েত সেই দিতে পারেন। আল্লাহু আকবার। সব জায়গায় আগে রবের কাছে হেদায়েত চাইতেছে। এজন্য আমরা যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মনে করছি তো মুসলমান হইছি তো হইছি। আমি আমার প্রায় আলোচনায় বলি যে আমাদের এখন মুসলমানের কোয়ালিটি হলো মুস রাখা আর গরু খাওয়া মুসলমান। এক লোক চুরি করতো, ইমাম সাহেব হুজুর জুমার দিন আলোচনা করছে যে কোরবানির ঈদে পশু জবাই করলে পশুর পশমে পশমে নেকি। তো মিস্টার সুর মহাদয় ওই ওয়াজ শুনে খুব ভালো লাগছে, নিয়ত করছে এই বছর বাঁচি আর মরি এবার কোরবানি দিব, কারণ পশমে পশমে নেকি এটা আমার সারা যাবে না। কোরবানির আগের দিন গরু একটা চুরি করে আনছে। ইমাম সাহেব হুজুর রে ঈদের নামাজের আগে গরু জবাইয়ের 1000 টাকা দিয়ে কয় এই বছর কিন্তু সভাপতির গরু আগে জবাই হবে না, আগে হবে আমারটা। তো ইমাম সাহেব হুজুর একটু বেতাল মানুষ, তো সমাজে কিছু বেতাল মানুষ আছে না, ঠিক আছে নামাজ পড়ে গরু জবাই দিছে। জবাই শেষ হয়েছে আর ইমাম সাহেব হুজুর ওই চোরের হাত ধরে কইতেছে ভাই জবাই তো হইছে, নামাজের আগে টাকাটা দিছেন তখন থেকেই ভিতরে জল্পনা আর কল্পনা, আপনি যতটুকু কাজ করেন ওইটা আমি জানি, গরু কই পাইছেন? এখন ইমাম সাহেবরে দিছে সোরে ধমক, হুজুর গত শুক্রবারে ওয়াজ কি আমি করছি না আপনি করছেন? ইমাম সাহেব বলে আমি করছি। তো ঠিক আছে আপনি বলেন নাই যে পশমে পশমে নাকি? হ্যাঁ বলছি তো, এটা তো হাদিস, রাসূলুল্লাহ বলছে। তা আমি তো ওখানে ওয়াজ শুনছি, এত ভালো লাগছে হুজুর, জীবনে কত গুনাহ করছি তার ঠিক নাই, কিন্তু এবার নিয়ত করছি কোনো ভাবে পশমে পশমে নাকি এইটা ছাড়বো না, এজন্য গতকালকে গরু এটা চুরি করে আনছি। এখন আমাগো ইমাম সাহেব কইতেছে তো চুরি করে আনলে লাভ হইলো কি, আপনি কোরবানি দিলেন তো হুজুর চুরি করলে গুনাহ কয়টা? কয়েকটা। তাহলে একটা গুনাহ আর সওয়াব হলো পশমে পশমে। সওয়াব কি? এত সওয়াবের ধাক্কায় এক গুনাহ থাকে নাকি? আর গোস্ত যা খামো এটা তো খাওয়াই খামো। আমাদের কোয়ালিটি হয়ে গেছে এটা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তো মনে করতেছি আমি একেবারে ফ্রেশ ভালো হয়ে গেছি, আমার চেয়ে ভালো কে? অথচ আমি চুরি করতেছি, আমি জিনা করতেছি, আমি পাপাচার করতেছি, আমি জুলুম করতেছি, আমি বোনের হক মারতেছি, আমি ভাইয়ের হক মারতেছি, আমি এতিমের সম্পদ নষ্ট করতেছি, আমি আবার মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন করতেছি, আমি আবার আমার দলের বিরুদ্ধে যাওয়ার কারণে আরেক ভাইয়ের মাথার মধ্যে বারু দিয়ে দিয়েছি। এরকম বাস্তবতা আছে না নাই? এজন্য পয়গম্বর ইব্রাহিমের উসুলটা কত চমৎকার।
সব জায়গায় তিনি আগে বলতেছেন ফাহুয়া ইয়াহদিন, ও আল্লাহ আমাকে হেদায়েত দেন, ও আল্লাহ আমাকে হেদায়েত দেন, কারণ আমি আপনার পক্ষ থেকে হেদায়েত না পাইলে বড় মুসিবত হয়ে যাবে। আমি যখন আলোচনায় বসছি, হুজুর একটা কথা বলছে, আমার আব্বা সবসময় বলতো সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ যেন ঈমানের সাথে মরণটা দেয়। হেদায়েত চাওয়া এটা আল্লাহ, এই হেদায়েতটুকু তুমি দাও, তোমার হেদায়েতের নূর দিয়ে আমার মরণ পর্যন্ত আমাকে ঈমান সহকারে রাখো, আর ঈমানের উপর আমার ইন্তিকাল করো। আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম বলতেছেন আমার রব তো সে যে আমাকে বানানোর পরে হেদায়েতও দেয়। এরপর আবার বলতেছে ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, সে আমাকে খাওয়ায়, সে আমাকে পান করায়, সে আমার অসুস্থ হয়ে গেলে শিফা করায়, সে আমার হায়াত দেয় আবার আমাকে মারে। আর তোদের যেই প্রভু, তোরা যার ইবাদত করো, সে তো শুনেও না, বুঝেও না, উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। সম্মানিত হাজিরিন, এইজন্য আল্লাহর দিকে ধাবিত হওয়া, তাওহীদের দিকে ধাবিত হওয়া, এটা যদি হওয়া যায় তাহলে ওই যে আল্লাহর উদ্দেশ্য সৃষ্টির, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই ইবাদতের দিকে ধাবিত হলে আর ধাবিত হতে হলে এই দুইটার মাঝখানে দরকার হেদায়েত। আর পয়গম্বররা এই হেদায়েতের দিকেই দাওয়াত দিচ্ছেন মানুষকে, হে মানুষ তোমরা সব ভালো কাজের দিকে আসো, মন্দ কাজকে ফেলে দাও। এজন্য আমাদেরকেও এইভাবে করে আমাদের জীবনকে গুছাতে হবে। দুনিয়ার চাকচিক্য, ক্ষমতা, পাওয়ার, প্রতিবদ্ধ দেখে যেন আমরা পরকালকে ভুলে না যাই। আজকে সমাজের বড় করুণ পরিণতি, যুবকদের দিকে তাকালে কান্না আসে। যে যুবকগুলো হওয়া দরকার ছিল শাহজালালের উত্তরসূরি, আজ তারা হয়ে গেছে জালিমদের উত্তরসূরি, মির্জাফরের উত্তরসূরি, ওই যে নেতানিয়াহু মতো কাট্টা কাফেরের উত্তরসূরি হয়ে যাইতেছে। তাদের সময়ের কোনো দাম নাই, সারাদিন টিকটক, লাইকি, ভিভু এগুলো দিয়ে সময় শেষ করতেছে। মনে হচ্ছে দুনিয়াটা এভাবেই যাবে। এমন তো হয় বরঞ্চ কাজের কথা বললে বাবা মাকে আরো ধমক দিয়ে বসায় হয়। তাহলে এই জায়গা থেকে যুবকদের উত্তরণের পথ আর মত হলো একটাই, রাসূলুল্লাহর পথ আর মত, কোরআনের পথ আর মত, ওলিদের পথ আর মত। এখন এগুলো করতে হলে আমাদেরকে তো কিছু জানতে হবে, কিছু শিখতে হবে, যারা জানে তাদের কাছে যেতে হবে, আর নিজের চেষ্টা থাকতে হবে। আপনি যতই আমি আপনাকে বলি, আপনার চেষ্টা যদি না থাকে তাহলে কখনো পরিবর্তন আসবে? কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে নিজের ভাগ্য বদলের চেষ্টা না করে তার ভাগ্য আল্লাহ বদল করেন। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা আল্লাহর পথে আসতে পারি, আমরা যেন আমার আল্লাহকে চিনতে পারি, আমরা যেন আমাদের হেদায়েতের পথে চির অবিচল থাকতে পারি। এজন্য চাইতে হবে কার কাছে বলেন? আরো জোরে বলেন, কার কাছে? একটা ওয়াকিয়া বলে আমি আলোচনা সমাপ্ত করব। একটু জিকির করুন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ভাই বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, বলো লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, রবের কাছে চাইতে হয়, চাওয়ার মধ্যে করে চাইতে হয়, আবার চাইতে চাইতে চির অবিচল থাকতে হয়। পাওয়ার আকাঙ্ক্ষায় ঝিনুকের মতো জবান খুলে ওই সমুদ্রের তলদেশে মুখ খুলে যে মুখ বসে থাকে, কতক্ষণে আকাশ থেকে এক ফোঁটা পানি পড়বে তার পর্যন্ত যাবে। এমন কিছু পানি আকাশের বৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দামি করে রাখছেন। ওই দামি পানিটা যখন ঝিনুকের ভিতরে পড়ে, ঝিনুকের জবানটা বন্ধ হয়ে যায়, ওই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন হীরাতে পরিবর্তন করে দেয়। এটার জন্য অপেক্ষা করে বসে থাকতে হয় ঝিনুকের,
কোন পানিটা এরকম আর কোনটা তার কপালে ঝুটবে, সব তো এমন নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, হিকায়ার মধ্যে আসছে এক লোক জীবনে বড় অপরাধী ছিল, অপরাধ করতে করতে সমস্ত জীবন পার করেছে। হঠাৎ করে হেদায়েতের নূর দিলের মধ্যে ঢুকছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। চিন্তা করেছেন আর জীবনে অপরাধ করবেন না, একজন শায়েখের হাতে হাত দিয়ে তিনি ভালো হয়ে যাবেন। অর্থবিত্তের কোনো অভাব ছিল না। নিয়ত করেছেন দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা হলো কাবা, কাবার পাশে যাব এবং কাবার ওখানে গিয়ে যাকে ভালো মনে হবে তার কাছে হাত রেখে আমি জীবন পরিচালনা করব। কাবার প্রান্তরে যুবক যায়, পাপের কালিমায় সমস্ত দিল ঝরঝর, সমস্ত হৃদয়ে পরিপূর্ণ। কাবার প্রান্তরে গিয়ে 2 দিন যাবত লক্ষ্য করছেন, একটা মানুষ কাবার চত্বর থেকে কখনো ফিরে যায় না। সারাদিন তাওয়াফ করে, রাত্রেও তাওয়াফ করে, আবার একটু ঘুমায়, আবার জিকির করে, আবার কোরআন পড়ে, আবার নামাজ পড়ে। 2 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবেদ হিসেবে যুবক ওই মানুষটা কি পছন্দ করলেন। মানুষটার কাছে গিয়ে বলেন, ভাই আমার, হুজুর আমি আপনার কাছে হাত রেখে বায়াত হতে চাই। কাবার চত্বরের আল্লাহর ওই বান্দা যে চতুর্দিকে তাওয়াফ করে, কোথাও যায় না, যুবককে প্রশ্ন করে, না রে যুবক, আমার হাতে হাত রেখো না, তুমি অন্য কোন আল্লাহর প্রিয় বান্দার হাতে হাত রেখে তুমি জীবন চালাও। যুবক ডাক দিয়ে বলে, না, 2 দিনের মধ্যে আপনার মতো এত বেশি আমাল আমি কাউকে করতে দেখি নাই। আপনার কাছে আমি আমার জীবন সঁপে দিলাম। আগামী যতদিন আমি বাঁচবো ততদিন আপনার কথা মতো আমি জীবন চালাবো। আপনি যেভাবে বলবেন, যেমন করে বলবেন, আমি সেইভাবে চলবো। নাসুরবান্দা যুবক, আল্লাহর বান্দা, ওই ব্যক্তি কোন উপায় না পেয়ে যুবককে বললেন, ঠিক আছে তুমি আমার সাথে থাকো। কয়েকদিন রাখলেন, তাওয়াফ করা শিখালেন। যুবককে নিয়ে নিয়ে তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রুকনি ইয়ামিনিতে চুমু খায়, যুবক সহকারে দোয়া করে আল্লাহর কাছে। আবার হাজরে আসওয়াদে চুমু খায়, দোয়া করে। আবার মিজাবে রহমতের নিচে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হাতিমে কাবায় নামাজ পড়ে পড়ে দোয়া করে ওই যুবকটা কিছুদিন থেকে থেকে কিছু আমাল শিখে গেছে। এবার আল্লাহর বান্দা, যেই মানুষটা তাওয়াফের মধ্যে আছে, যুবক যার হাতে হাত রেখে বায়াত হয়েছে, কিছুদিন যাওয়ার পরে যুবকটাও আল্লাহর ওলিতে পরিণত হয়। এবার হঠাৎ করে একদিন ওই যুবক যার হাতে বায়াত নিয়েছেন, আল্লাহর সেই বান্দা তাওয়াফ শুরু করছেন। তাওয়াফ শেষ হলে নামাজ 2 রাকাত আদায় করতে হয়। হঠাৎ করে সন্ধ্যার সময় যুবক খেয়াল করে দেখেন, তাওয়াফ শেষ হলো। শেষ তাওয়াফের মধ্যে যখন লোকটা ডাক দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আকাশ থেকে শব্দ আসে, ও বান্দা, লা লাব্বাইক লা লাব্বাইক, বান্দারে তোমার লাব্বাইক আমি আল্লাহ তাআলা কবুল করছি না। তুমি যত লাব্বাইক বলো আমি রব্বুল আলামিন তা কবুল করি না। এতদিন পর্যন্ত যুবকটার এই হালত আসে নাই, যুবকটা সেই আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয় নাই, চোখটা খুলে যায় নাই। একটা কাশফের চোখ আছে। এবার যুবকটার চোখ খুলে গেছে। এবার গায়বী মদদের আওয়াজটা যুবকের কানে আসছে। যুবক নামাজ শেষ করে বলে, হুজুর আমি যাই, আমি আর আপনার কাছে থাকতে চাই না। আল্লাহর সেই বান্দা ডাক দিয়ে বলে, কেন রে যুবক, এমন কি করেছিলাম আমি? যেই দিন তুমি আমার কাছে আসছো ওই দিন তোমাকে অনেক নিষেধ করার পরেও তুমি যাও নাই, আমার কাছেই তুমি থেকেছ। এত দিন চলে গেল, এখন কেন হঠাৎ করে চলে যাবা? তুমি চলে গেলে তোমাকে আমি ধরে রাখবো না, কিন্তু আমার একটা প্রশ্ন, তুমি কেন চলে যাবা? এবার ওই যুবকটা যে তার হাতে ভালো বায়াত গ্রহণ করে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে বলে, হুজুর এতদিন পর্যন্ত আমি শুনি নাই, কিন্তু আজকে আপনি যখন
তাওয়াফ করতেছিলেন, আমি যুবকের কানে আসলো, লা লাব্বাইক আব্দি, লা লাব্বাইক আব্দি, ও বান্দা তোমার লাব্বাইক আমি আল্লাহ কবুল করি না। হুজুর আপনার কাছে আর থেকে লাভ কি? আপনার লাব্বাইক তো আল্লাহ কবুল করে না, এই জন্য চলে যাইতেছি আপনার কাছে, আর আমি থাকতে চাই না। আমার প্রিয় ভাইরা, পুরুষে এলাকার প্রিয় যুবক বন্ধুরা, পর্দার মা বোনেরা আমার, এবার ওই ব্যক্তি যাকে যুবক পীর মেনেছে, উস্তাদ মেনেছে, তিনি চোখের পানিটা ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলেন, ও যুবক, যুবক রে, তুমি তো একদিন এই কথা শুনছো, একদিন মাত্র তুমি শুনলে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে আমার লাব্বাইক আল্লাহ কবুল করবেন না, যার কারণে তুমি আমাকে ছেড়ে অন্যদিকে মুভ করতেছো। কিন্তু যুবকরে শুনে যাও, আমি এই গুনাহগার ওয়াদম আজকে একদিন আর 2 দিন নয়, 40 বছর পর্যন্ত এই শব্দটা শুনতেছি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলে না, তোর লাব্বাইক আমি কবুল করলাম না, আর আমি বারবার বলি আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ বলে তোর লাব্বাইক কবুল না, আমি বলি আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। ও যুবক, আমার ছাড়া তো তোমার অনেক হুজুর আছে, অনেক আল্লাহওয়ালা আছে, অনেক ব্যক্তির কাছে তুমি যাইতে পারো, কিন্তু আমি তো আমার রবরে ছাড়া আর কারো কাছে যেতে পারি না। আজকে 40 বছর আমার রব আমাকে বলে আমি তোর কবুল করি না, কিন্তু আমি আমার রবের কদম ছাড়ি না, আমি আমার রবকে ডাকতে ছাড়ি না, আমি আমার রবকে এক ওয়াক্তের জন্য ভুলি না। ও যুবক, যাও যাও যাও, তোমার ব্যাপারে আমার আর কোনো কথা নাই, যেহেতু আমার রব ছাড়া আমার কোনো গতি নাই। তুমি যাইতে পারো, কিন্তু আমি যাইতে পারি না। 40 বছর ধরে করতেছি, আমার জীবন যতদিন পর্যন্ত আছে অতদিন পর্যন্ত আমার রব ছাড়া আমার আর কেউ নাই। কিতাব বলে বান্দার এই কথা আল্লাহর কাছে, আল্লাহর আরশে ঢেউ তুলে দিয়েছে। এবার গাইবি আওয়াজ আসলো, ও বান্দা, 40 বছর আসলেই তো তোর আল্লাহ লাব্বাইক কবুল হয় নাই, কিন্তু আজকে এমন এক কথা বলছো, তোমার লাব্বাইক না রে খালি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের যত গুনাহ আছে সব মাফ করে আল্লাহর ওলিদের খাতায় তোমার নামটা আরশের মালিক, তামাম দুনিয়ার মালিক আল্লাহ উঠে আনিয়েছে। যাও বান্দা, সব মাফ করে দিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদের অবস্থা হলো যুবকের মতো। আর আল্লামা সাহেব কিবলা ফুলতুরি রহমতুল্লাহি আলাইহি চলে গেছেন, সারাটা জীবন কান্না করতে করতে গেছেন। বড় সাহেব এখনো সারাটা জীবন কান্না করেন, আল্লাহওয়ালা স্যার সিনার জমিনে ঘুমায় কান্না করতে করতে যায়। তারা কোনোদিন বলে না, কোনোদিনও বলে না আমার সব হয়ে গেছে, পেয়ে গেছি, আমার রব হয়ে গেছে। বরঞ্চ যত রবের কাছে যায় তত রবের প্রিয় হয়, মনে করে রব মনে হয় আমাকে ভুইলা গেছে। আল্লাহ যত ভালোবাসে বান্দা আরো আল্লাহর প্রতি ভালোবাসা বাইরা যায়। আল্লাহ যত ভালোবাসে ওই ভালোবাসার প্রকাশ একটু যদি ভালো পায় তাহলে তারা প্রকাশ করে 1000 গুণে, আর আমরা প্রকাশ করি না 1 গুণেও। একবার চাওয়ার পরে না পাইলে বলি আল্লাহ আপনি মনে হয় আমারে ভালোবাসেন না। সারা জীবনে একবার চাইছি, ইলেকশনের সময় আছে না, পাস না করলে কয় আরে আল্লাহ আমারে ভালো পায় না রে, কিছু দানও করবো না। কিন্তু না যুবকরা, আমাদের চাইতে হবে, যাইতে হবে কার কাছে? আর তো কোনো রাস্তা নাই, প্রশ্নও আসে না। তবে রব বলে চাওয়া বন্ধ করো না, কখন পাইবা আর কখন আসবে এইটা তুমি জানো না। বুখারীর হাদিস, রাসূল বলেন সমস্ত জিন্দেগি জিনা করেছে, জিনা পর পুরুষের সাথে ঘুমাইছে সারা জীবন। বলে একটা কুকুরকে খালি একটু মায়া লাইগা মৌজাটা ভিজাইয়া ওই মৌজার ভিজানো পানিটা কুকুরের জবানে ঢালছে, আল্লাহ বলছে ভালো লাগা গেছে তোকে, যা সারা জীবনের জিনার গুনাহ মাফ করে তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে রবের কাছে চায়া থাকতে হবে, আল্লাহর কাছ থেকে সরা যাবে না। আর বান্দা যখন এমন ভাবে চায় তখন রব বলে আমিও তোকে ফিরাই না।
সম্মানিত হাজিরিন, আমি আর আমার আলোচনাকে দীর্ঘায়িত করব না। 11:43 বেজে গেছে। এই সামান্য সময়টুকু আপনাদের খেদমতে কোরআন থেকে কিছু বলার চেষ্টা করেছি, কিছু যেন অন্তত আমাদের বুঝ আসে। আল্লাহ তাআলা যেন আমাদের এই আমালের জিন্দেগি গঠন করার তৌফিক দেয়, বলুন আমিন।